হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। তো আজকে হচ্ছে গিয়ে বুধবার, আর আজকে ফাইনালি মা বাড়িতে যাবো, মা বাড়িতে পুজো। তো তোমরা সবাই জেনে গেছো আগের ব্লগটা দেখে। তো যাই হোক, হ্যাঁ, যেটা বলছিলাম যে একটা সুন্দর, যেটা বলছিলাম আগে যে একটা খুশির মুহূর্ত বা কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে মামার নতুন ফ্ল্যাট নিয়েছে, মানে ফ্ল্যাটেরই পুজো আছে, গৃহপ্রবেশের পুজো। তো নতুন ফ্ল্যাট নেওয়ার কারণে না, তো আজকে গৃহপ্রবেশের পুজো আছে, তার জন্য আমরা খুবই এক্সাইটেড। তো সেই খবরটা হচ্ছে এটা, আমার ছোটো মামা এখানে ফাইনালি কলকাতায় মানে তোমার সেটেল হয়ে গেছে। তো অলরেডি আমি কিন্তু লেট হয়ে গেছি। আর হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ আমাকে শাড়িতে, এই দেখো। তো কালকে মানে আগের ব্লগে তোমরা দেখেছো যে এই শাড়িটাই আমি দেখিয়েছিলাম। তো এই শাড়িটা আমি জানি না কোথা থেকে, মানে কী শাড়ি বলে আমি ঠিক জানি না, তোমরা যদি জানো তাহলে বলতে পারো। দেখো এরকম কিছু লাগছে শাড়িটা পরে। তো ঠিক আছে, কমেন্টে জানিও কেমন লাগছে। কিন্তু এখনও আমি রেডি হইনি, এখনও মেকআপ টেকআপ কিচ্ছু হয়নি, দেখতে পাচ্ছ। তো ফুললি আমি মেকআপ টেকআপ করে নিই, মেকআপ টেকআপ করে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। মা কিন্তু চলে গেছে, মা অলরেডি চলে গেছে, ওই জন্য আমি তখন ব্লগ করতে পারিনি। মা সকাল সকালই বেরিয়ে গেছে, আর আমার না কাজ ছিল, তো যে কারণে আমার লেট হয়ে গেছে। তো অলরেডি আমি লেট, তো ঠিক আছে চলো চটপট করে রেডি হয়নি, রেডি হয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর জানিও যে শাড়িটা কেমন লাগছে, ঠিক আছে। তো এই তো হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে চলো তাহলে ঝটপট রেডি হয়ে যাওয়া যাক। বাই। আর স্কিপ না করে পুরো ব্লগটা আজকে দেখতে থাকো, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ঠিক আছে চলো তাহলে ব্লগটাকে স্টার্ট করে দেওয়া যাক। এখনের জন্য বাই। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, যেমন কি দেখতে পাচ্ছ। তো এখন আমার মেকআপ পুরোপুরি ডান, আর এরকম কিছুটা লাগছে। তো শাড়িটা আমি নিজে পরিনি, শাড়িটা আমার এক কাকি পরিয়ে দিয়ে গেছে, দেখাবো, তাকেও ভিডিওতে নেব। তো চলো তাহলে ঝটপট এখন বেরিয়ে যাওয়া যাক। আর এই ইয়াররিংসটা পরেছি, তারাও দেখতে পাচ্ছে না, এই ইয়াররিংসটা পরেছি। একদম সিম্পলভাবে সেজেছি, ঠিক আছে, একদমই সিম্পলভাবে সেজেছি, সেরকমভাবে কোনো মেকআপ টেকআপ দিইনি, লিপস্টিক এইসবই পরে নিয়েছি। তো এই দেখো, এই কানেরটা পরেছি, কেমন লাগছে। আর গলায় কিছু পরিনি, গলায় জাস্ট একটা চেনই আছে। এই তো হচ্ছে ব্যাপার। তো এটা আমার ফাইনাল লুক। আর হ্যাঁ, আর হাতেই চুড়িগুলো পরে নিয়েছি, দেখো এই যে এই টাইপের এই চুড়িগুলো। তো কিছুটা গোল্ডেন, মানে গোল্ড আর কী বলে এটা, পুঁতিরই তো বলে। তো সাদা পুঁতির এই জুয়েলারিটা পরেছি এই শাড়িটার সাথে। তো কেমন লাগছে জানিও। একটু এরকমই সিম্পলভাবে লুক করেছি, একটা টিপ পরেছি, টিপ পরতে ভালো লাগে শাড়ির সাথে। আর হ্যাঁ, আরেকটা হচ্ছে কি, এই চুড়িটা পরে নিয়েছি, দেখো এই যে এই ধরনের চুড়িগুলো। তো যাই হোক, তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে জানিও, ঠিক আছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো চলো তাহলে বেরিয়ে যাওয়া যাক, বেরিয়ে গিয়ে তারপর আবার মা বাড়িতে গিয়ে এবার দেখা হচ্ছে সিধা। ওকে চলো, টাটা। সো তারপর দেখো, তো মা বাড়ি চলে গিয়েছিলাম, মানে মামার ফ্ল্যাটে, নতুন ফ্ল্যাটে। তো যেটা আর কি না অধীর আগ্রহে বা একটা অপেক্ষাতে, মানে আমার মামারাও যেমন ছিল, তো আমরাও সব কিছুই জানতাম, সব কিছুটাই এতদিন ধরে 5 বছর ধরে অনেকই স্ট্রাগল, অনেক কিছু মানে কষ্টের পরে এই জায়গাটায়। তো যাই হোক, তো আজকে মামা মামি সেই স্বপ্নটা পূরণ হয়েছে, তো আমরা খুব খুশি, খুব হ্যাপি। তো গিয়ে দেখলাম মামা মামি পুজোতে বসে গেছিলো। তো চলে এসেছি মা বাড়ি, যেমন কি দেখতে পাচ্ছ। তো এখন বসে আছি, আর পুজো স্টার্ট হয়ে গেছে। তো মা মামি এখন পুজো করছে, আর এখানে আছে মা আর বড় মামা, এই দেখো হাই করো। হ্যাঁ, আর এই দিকে আছে কাকি, দেখো এই যে সুন্দরী কাকি আমার, দেখো। আর ডুডুন হাই করে দে, এটা আমার ভাই হয় ডুডুন। তো এই কাকির কাছেই কিন্তু আমি শাড়িটা পরেছি, যেরকম তোমাদের বলেছিলাম। আর ব্লাউজও আমি এই কাকির কাছেই বানাই, অনেক ছোটো থেকেই কাপড় জামা বানাই, আর খুবই সুন্দর ফিটিংস হয়। তো যাই হোক, তো দুজনে কিন্তু একদম ম্যাচিং করে, ম্যাচিং তো হয়নি, মানে প্রায় একটা পিঙ্ক শেডে তো এটা পরে চলে। তো কেমন লাগছে জানিও আমাদেরকে সবাইকে, ঠিক আছে। আর ওদিকে ডুডুন মোবাইল ঘাটছে, যাই হোক। আর এখন পুজোতে বসে গেছে, তো আমি এখন পুজো করছে। তো যাই হোক, পুজো থেকে উঠলে তারপরে আবার ভিডিও করবো, ঠিক আছে। তো চলো, টাটা। তো তোমাদেরকে সবটাই আমি ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো এটা মামার বাড়ির মানে যে ফ্ল্যাটের গেটটা এরম কিছুটা সাজানো ছিল। একটা দিনের জন্য অনেক অপেক্ষা করতে হয়, অনেক কষ্টের পর না মানুষের এই জিনিসটা হয়। সত্যি কথা বলতে এটা একটা বিগ অ্যাচিভমেন্ট বলতে পারো, বা একটা মানে কি বলবো, এটা স্বপ্ন মানুষের, ঠিক আছে।
তো এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষায় ছিলাম, সবাই সত্যি কথা বলতে। আর বিশেষ করে তো মা মামি অবশ্যই মানে এই দিনটার জন্য অনেক স্ট্রাগল, অনেক কষ্ট করে আজকে এই জিনিসটা হয়েছে। আর এটার জন্য আমরা খুব হ্যাপি। আমি মামা মামিকে আমার মা, আমার পরিবারের সকলের তরফ থেকে কংগ্রাচুলেশন জানাতে চাই। তো এখানে যেমন কি দেখতে পাচ্ছ, এখানে দিদা আছে, এখানে বড়রা সবাই কিন্তু সব পুজোর জোগাড় জানতে করছিল। আর সব পুজো টুজো হচ্ছিলো। আর তৎক্ষণাৎ আমরা কিন্তু টিফিন করতে চলে যাচ্ছিলাম, ঠিক আছে। তো টিফিনের মানে ব্রেকফাস্ট ওখানে দেওয়া হচ্ছিল। তো যে কারণে এখানে ডুডুন, আমি আর সামনে কাকি ছিল, আমার মা ছিল। তো সবাই মিলে না আমরা খেতে চলে গিয়েছিলাম। তো দেখো, আর এখানে আমি দেখাচ্ছি হচ্ছে গিয়ে যে কারা তোমরা শাড়ির সাথে এরকম ক্রক্স পরো বলো, কেউ কি পরো? যাই হোক, কিন্তু কিছু করার ছিল না, আমি কোনো ফ্যান্সি আমি মানে শু কিছু পরে যাইনি, আমি ক্রক্স পরেই চলে গিয়েছিলাম। তো যাই হোক, তো আমরা টিফিন করতে এখানে বসে গেছি। এখানে কিন্তু কাকি খাচ্ছিল, এদিকে বড় মামা, আর এইদিকে হচ্ছে যাই হোক আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আর এখানে দেখো আমার দিদি চলে এসেছিলো, এটা আমার মেজদি হয়। তো এখানে আমরা সবাই মিলে খেতে বসে গেছি। তো যা হয় আর কি, খেতে বসেও আমাদের কথাবার্তা হচ্ছিল, ইয়ার্কি হচ্ছিল। যাই হোক, তো এইখানে কাকি কিছু একটা বলছিল যে কারণে হাসছিলাম। আর এদিকে আমার দেখো মেজদি এসে গেছে। তো যাই হোক, তো মেজদি একদম এসে গিয়ে আগে টিফিন করতে বসে গেছিলো। তো অনেক দূর থেকেই যেহেতু এসছিল মেজদি, সে কাঁচরাপাড়ায় থাকে। তো মামার ফ্ল্যাটের পুজোর জন্য ও এসে গেছিলো। তো এখানে আমরা সবাই মিলে মজা করে কিন্তু খাচ্ছিলাম। আর ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর তরকারি, যেমন কি দেখতেই পাচ্ছ। আর আমি না মানে কালকের মানে ভিডিও ব্লগটার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। তো যে কারণে আমি না চেষ্টা করেছি যতটা ক্যাপচার করা যায় বা আমার ফোনে যতটা ক্যাপচার হতে পারে। ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তো যাই হোক, এখন পুজো থেকে উঠলো। ভিডিও করিস? হ্যাঁ করেছি, আমি দেখাতে পারবো না। হ্যাঁ আমি করেছি, ঠিক আছে চলো। তো এখানে দেখতে পেলে যেমন কি মামি কিন্তু কাজে খুবই ব্যস্ত ছিল। আর যেটা বলছিলাম যে আমি না ক্যাপচার করার চেষ্টা করেছি যে পুরো ভিডিওটা মানে পুজোর ভিডিওটা ভালো করে নিতে। আর আমার ফোনে মানে যাই হোক বুঝতেই পারছো ক্যামেরা কোয়ালিটি অতটাও ভালো নয়, কিন্তু আমি চেষ্টা করেছি ভালো করার। আর এখানে দেখো ঠাকুরমশাইরা সব মানে গোছাচ্ছিল, যেটা হয় আর কি। তো এরকম কিছু কুলো সাজানো আছে, এদিকে সবাই খুবই ব্যস্ত ছিল, একটা ব্যস্ত মুডে। আর আমি এখানে ভিডিও করছিলাম, মানে যাই হোক ব্লগ করছিলাম। আর সবাই ছিল, একটু তো লজ্জা লাগছিলোই, যাই বলো সবাই কিন্তু একটু ক্যামেরা শাই, ঠিক আছে। তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও, কারণ সবাই ক্যামেরা ফ্রেন্ডলি মানে এখানে সবাই নয়, বুঝতেই পারছো আমার পরিবারের লোকজন একটু ক্যামেরা শাই। তো যাই হোক, তো তার জন্য আমারও একটু ব্লগ করতে একটু মানে কীরকম একটা লাগে, ঠিক আছে, লজ্জা তো লাগেই, বুঝতেই পারছো তোমরা যারা রিলেট করতে পারো। তো এখানে দেখো খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছে ঠাকুরমশাইরা। আর ওইদিকে দেখো সিংহাসন, আর এইদিকে মনে হচ্ছে গৃহপ্রবেশের যে পুজোটা হয় সেই দিকে। তো ওদিকটা পূর্ব দিক ছিল, আর এদিকে উত্তর দিক, যে দিকটা হচ্ছে গিয়ে তোমার সিংহাসন বসানো। আর এদিকে দেখো কুলোটা কি সুন্দর লাগছে না? তো চারিদিকে একটা পজিটিভ ভাইবস, মানে আলাদাই ব্যাপার। আর এখানে আমার ছোটো মামা এই যে দেখতে পাচ্ছ একদম ব্যস্ত, তাকে তো দেখাই যাচ্ছে না ছোটো মামাকে, তাও একটু ক্যাপচার করে নিলাম। আর হ্যাঁ, আমার ভাইকে দেখতে পাচ্ছ না, কারণ আমার ভাই হচ্ছে গিয়ে খেলতে গেছিলো, ও তো ফুটবল খেলে। তো যে কারণে না ওর ম্যাচ পড়ে গেছিলো। তো যে কারণে আমার মানে ছোটো মামার ছেলে মানে আমার ভাই, তাকে দেখা যাচ্ছে না। তো যাই হোক, পরে ওকে ক্যাপচার করেছি। যাই হোক, এন্ড অফ দ্য ডে। আর এখানে দাদু আছে, এটা আমার মামির বাবা মানে দাদু হয়। আর এখানে ঠাকুরমশাইরা সব যেরকম কাজকর্ম করছে, আর মামি জোগাড়জান্তি করছে। আমরা এখানে সবাই গল্প করছি, দেখতে পাচ্ছি এখানে আছে ছোট মামা, আর এদিকে আছে সবাই এসে গেছে, দেখতে পাচ্ছ। এই যে আমাদের ভাই, এটা আমাদের উকিল ভাই, ঠিক আছে। তো দেখে না, এই যে সরল, হ্যাঁ একটা ভিডিও ছাড়ার জন্যই তো। দেখো আমি ব্লগ করছি, এরা কেউ হেল্প করে না, যাই হোক বাদ দাও। হ্যাঁ, এরা হচ্ছে ক্যামেরা শাই। আর এদিকে আমার মা ফোন ঘাটছে, এদিকে হচ্ছে সারণ বসে আছে, এখানে আমার দিদি, আর ওদিকে জামাইবাবু, ওদিকে ভাই আরেকটা, আর এই যে মামা। আর ওইদিকে হচ্ছে গিয়ে পুজো, এখনও পুজো চলছে। তো সবাই বসে আছে, দেখতে পাচ্ছ যেমন। এই তো হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন পুজো শেষ হতে তো দেরি আছে। তো সবাই আমরা এখন বসে আছি জায়গায়। আর পুজোর জায়গায় না ভিড় আছে, দাঁড়াও দেখা যায় ভিড় মানে সবাই বসে রয়েছে, তো ওই জন্য। তো দেখতেই পাচ্ছি সবাই হাসছে, আমি ব্লগ করছি তো তাই হাসছে আমার ভাইগুলো, বুঝেছো। আমার ভাইরা মানে এরকমই আছে, ঠিক আছে দাঁড়াও।
এত ভালো লাগে, মানে বাড়িতে কোনো দেখবে একটা পুজো হলে কিছু হলে কত ভালো লাগে না, মানে খুবই ভালো লাগে, একটা পজিটিভ ভাইবস দেয়। আর হ্যাঁ, এখানে কিন্তু সবাই এরকমই, কেউ ফাজলামি মারে, ঠিক আছে, আমার ভাইরা ওখানে বসেছিল, ওরা তো মানে কি বলবো এরকমই করতে থাকে, বাদ দাও। আর এদিকে মামিও তোমাদেরকে দেখো খুব সুন্দর করে নমস্কার করে দিল, তো মামি কিন্তু নমস্কার করলো তোমাদেরকে। আর এদিকে দেখো দিদাকে হাই করো দাদু, হাই করো, এরম 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 হাই। হ্যাঁ হাই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে বলো একটু বেশি বেশি করে সাপোর্ট করো, সাপোর্ট করো। আচ্ছা দেখো কি সুন্দর কথা বলছে, দেখেছো, এটা কিন্তু আমার একটা দিদা হয়, আমার দিদা হয় কিন্তু মানে কি বলতো, ফেসবুক করে, ইউটিউব করে, সব কিছু করে, ঠিক আছে। দেখো যেমন কি বললে, একটু সাপোর্ট করে দিও তোমরা সবাই, তাই তো দিদা? একদম ঠিক আছে, দিদার কথাটা কিন্তু রাখতে হবে। এখানে সবাই পুজোতে বসে আছি আমরা, আমি সব সময় ফেসবুকে থাকি, সব সময়। হ্যাঁ দিদা কিন্তু ফেসবুক করে, ঠিক আছে, তোমার ইয়েটা বলে দেবে, আমি সবাইকে শেয়ার করে দেবো। না আমি করি, এমনি দেখি আমি সব সময়। হ্যাঁ যাই হোক, ঠিক আছে, তাহলে চলো, তাহলে সবাই এখন পুজো পুজো করুক, তাহলে পরে আবার কথা হচ্ছে। হ্যাঁ টাটা। এই দিদা কিন্তু আমার খুব অ্যাক্টিভ, যেমন কি দেখতেই পাচ্ছ, আর খুবই মানে উনি পছন্দ করে এইসব ভিডিও ব্লগিং, তাই কিন্তু একটু আমার খুব ভালোই লাগছিলো, ভাবছিলাম যে আমার সাপোর্টে কেউ তো আছে। তো যাই হোক, তো ওনারাও বেশ মানে মজাই পাচ্ছিল সবাই কিন্তু, যে আমি ব্লগ করছিলাম, ভিডিও করছিলাম, তো যেটা হয় আর কি। আর এখানে দেখো আমার ভাইটাকে, এ হচ্ছে শরণ, দেখো এসছে, যাই হোক আমার উকিল ভাই, বুঝলে তো। তো এখানে দেখো সিন্নি প্রসাদ খাওয়া হচ্ছে, যেমন কি সিন্নি প্রসাদ দেখো এখানে আমার দিদি সবাইকে দিয়ে দিচ্ছিল সিন্নি প্রসাদ, তখন পুজো হয়ে গেছিলো। তো এখানে মানে আমার ভাইয়ের কিছু বন্ধুরা এসে গেছিলো, ছোটো ছোটো বাচ্চা ছেলেরা, তো এখানে ওদেরকে প্রসাদ দিয়ে দেওয়া হলো। এখানে আমার ছোটো মামা চেয়ার টেয়ার পাচ্ছিলো, আর কিছু কাজকর্ম তো করছিল, জানোই পুজো বাড়ি এত বড় পুজো হচ্ছিল, তো যাই হোক অনেক কাজকর্ম। তো আর এদিকে আমি একটু ফাজলামি করছিলাম, আমি মানে আমার ভাইটাকে বলছিলাম তোর মুখে আমি ক্যামেরা ঢুকিয়ে দেবো। তারপর এখানে কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছিল, যেটা কিনা আমরা সবাই মিলে একটু একটু করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো আমার মামির বান্ধবী চলে এসছে, তো দুজনে মিলে একটু পোজ দিচ্ছিল, আমি একটু ভিডিও করে নিলাম আর ফটোও তুলে নিয়েছিলাম। ফাইনালি এখানে মা এখানে খাচ্ছে সিন্নি প্রসাদ, আর আমিও নিয়ে নিয়েছিলাম দেখো সিন্নি প্রসাদ। সিন্নি প্রসাদ কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। তারপর গেস্টরা একের পর এক চলে আসছিল, তো তখন কিন্তু সবাই একটু ব্যস্ত হয়ে গেছিলো, যেটা কিনা হয়। আর তো সবাই এসে গেছিলো, সব মানে যারাই নিমন্ত্রিত ছিল, তো এখানে মামি সব একটু দেখছিল, দেখভাল করছিল। এদিকে মা সিন্নি প্রসাদ সবাইকে দিয়ে দিচ্ছিল, এটা আমার এক কাকি হয়, তার মেয়ে এসেছিল। আর এদিকে আর কাকাকে আমার মা প্রসাদ দিতে গেছিলো। এই কাকা কিন্তু খুব মজাদার, ভীষণ মজা করে। তো এরা সবাই মানে এই কাকারা আমার মামার সবারই বন্ধু বান্ধব, আমার বাড়ির কাছেই সবাই থাকে। আর এই যে তো যাই হোক, তো এই আনন্দ মুহূর্তগুলো আমি চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করার, কারণ তোমরাও এখন আমার ফ্যামিলি মেম্বার। বাবা শৈশব বেলার নাকি বন্ধু, ডিয়ারেস্ট ফ্রেন্ড, এই তো দিদা একদম এক্সপার্ট, বলছে ডিয়ারেস্ট ফ্রেন্ড। ঘরে একদম জমজমাটিয়া ব্যাপার হয়ে গেছিলো। আর এখানে ঠাকুরমশাই আরতি করে নিচ্ছিল, যেমন কি দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে কিন্তু যজ্ঞের জন্য যে সমস্ত সামগ্রী লাগে সেটাও জোগাড়জান্তি হয়ে গেছিলো, তো তারপরে যজ্ঞে বসে গিয়েছিল। আর এখানে আরতি নিয়ে নিচ্ছিলাম আমরা সবাই মিলে। আরতির তাপ নেওয়া কিন্তু খুবই ভালো লাগে, তাই না বলো? আর এখানে আমার দিদি কিন্তু সেই দায়িত্বটা নিয়ে নিয়েছিল, সবাইকে আরতিটা নিয়ে গিয়ে দিয়ে দিচ্ছিল। আমার না ভীষণ ভালো লাগে এই আরতির তাপটা নিতে, ভীষণ পজিটিভ লাগে। তারপরে আমরা লাঞ্চ করতে চলে আসি, যেমন কি দেখতেই পাচ্ছ। তো মেনুতে ছিল মানে এখানে ছিল পনির পাসিন্দা, পনির পাসিন্দাটা কিন্তু ভীষণ ভালো লাগছিল। আচ্ছা তার আগে বলি, আমরা সবাই আবারও একসাথে খেতে বসে গেছিলাম, যেমন কি দেখতেই পাচ্ছ পনির পাসিন্দাটা ফার্স্টে খেয়ে নিলাম স্টার্টারে। আর তারপরে ছিল কচুরি, আর তার সাথে ছিল ঝাল ঝাল একদম আলুর দম, ভীষণ ভালো লাগছিলো খেতে। আর তার সাথে না রাইস ছিল, পনিরের আরেকটা আইটেম ছিল, চাটনি ছিল, পাঁপড়, মিষ্টি, আর ছিল পায়েস। কিন্তু আমি খেতে গিয়ে মানে এক হাতে ক্যামেরা ধরা, ফোন ধরা, ভিডিও করা সো ডিফিকাল্ট, তাই আমি ওগুলো ভিডিও করতে পারিনি। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া শেষ। তো এই দেখো ডুডুন আছে, কাকি আছে, মেজকি আছে, মানে আমার মেজদি আছে। তো এখন সবাই মিলে একটু হাঁটছি,
মানে অ্যাকচুয়ালি কি বলো তো বাবা, মানে খেয়েছি আর এত গরম না, আজকে খুব গরম বলো, এত গরমে না ভাল লাগছে না, তাই একটু হেঁটে নিচ্ছে আর বাইরেটা একটু হাওয়াও দিচ্ছে, ভালো লাগছে। তো এই হচ্ছে কথা, তো সবাই মিলে একটুখানি হেঁটে নিই, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর এখানে যজ্ঞতে বসে যায় ঠাকুরমশাইরা, তো দেখতেই পাচ্ছ যে এখানে যজ্ঞ হচ্ছিল। তো বেশ ভালোই লাগছিল এরকম যজ্ঞ হতে, মানে দেখতে না খুব ভালো লাগে কিন্তু বাড়িতে, তাই না বলো, এরকম পুজো হলে। আর এখানে তো মামি, ছোটো মামা, মামি দুজনেই বসে আছে, ওখানে দাদু বসেছিল আর যজ্ঞ হচ্ছিলো। যাই হোক, তো আমি একটু ক্যামেরা করে নিচ্ছিলাম। শেষমেশ সন্ধ্যাবেলা কিন্তু হরির নাম কীর্তন হচ্ছিল, দেখতে পাচ্ছ। তো এখানে নাম কীর্তন দেওয়া হয়েছিল, তো দেখো সবাই খুব সুন্দর। আর এটা আমি তো মানে তোমাদের শোনাতে পারলাম না, কারণ কপিরাইট এসে যাবে, তাই খুব সুন্দরই নাম কীর্তন করেন এনারা, ঠিক আছে। তো আমাদের বাড়িতে যাই হয় না, তো এনারাই করে, খুব সুন্দর উনি মানে গান করেন। আর এখানে সবাই দেখো একদম আমরা কিন্তু নাম কীর্তন শুনছিলাম। আর এদিকে মামা একটু বসেছিল, মামার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, কারণ সারাদিন এত ধকল যাচ্ছিল না, তো একটু তো শরীরটা খুবই খারাপ লাগছিলো ছোটো মামার। তো এখানে নাম কীর্তন শুনতে শুনতে না মনটা খুব ভালো লাগছিল। আমার না এরকম কীর্তন শুনতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও। তো এত সুন্দর মানে একটা মানে পরিবেশ মানে সৃষ্টি হয়ে যায় না, তো খুব ভালো লাগে। আর এখানে দেখো আমরা বসে সবাই নাম কীর্তন শুনছিলাম কিন্তু। আর এনারা আমাদের মানে প্রত্যেকটা মানে কি বলবো, ঘরে যদি পুজো পাঠ হয় বা কিছু হয়, তো এনাদের না মানে ডাকা হয়। আমার বাবার শেষ মানে কাজের বেলাতেও না, তো এনারাই এসে নাম কীর্তন করেছে। যাকে দেখতে পাচ্ছ লেডি, যিনি গান করছেন, এত সুন্দর ওনার গলাটা, কি বলবো, সত্যি কথা মানে মনোমুগ্ধ করা যে একটা গলা বলে না, ভয়েস। তো সবাই নাম কীর্তন করে শুনে কিন্তু সব জায়গায় কিন্তু ভালো লাগে না, তোমার বসে থাকতে ইচ্ছা করবে না। এটা মানে আমি রিলেট করতে পারি, বা এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি, যেহেতু আমি ঠাকুর মানি বা দেবতা মানি, আর নাম কীর্তন মানে কৃষ্ণ ঠাকুরের, তো এইসব আমি শুনতে ভালোবাসি, কিন্তু সব জায়গায় না বসে থাকতে ভালো লাগে না। কিন্তু এনাদের যে গ্রুপটা আছে, তোমরা যদি আমাদের আশেপাশে যারা, তারা চাইলে এনাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আর এরপরে দেখো আমার ভাই চলে এসে, ফাইনালি ও ফুটবল খেলতে যায়, তো ওর ম্যাচ ছিল বলে, তো ওকে দেখো ক্যাপচার করলাম। বাড়িতে চলে এসেছি মা বাড়ি থেকে, যেমন দেখলে যে আজকে পুজোটা দারুণ কাটলো, দারুণ মানে খুবই মজা হয়েছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দাও, যাতে কিনা যখনই আমি ভিডিও ছাড়বো তার নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়, যাতে তোমাদের কাছে আগে তাড়াতাড়ি চলে যায়। এখনো মেকআপটা তুলিনি, দেখো এখনো টোটাল লিপস্টিকটা আছে। তো যাই হোক, তো মেকআপ আমি তুলছিলামই, বুঝেছো, তো মেকআপটা তুলছিলামই, এই দেখো দেখতে পাচ্ছ। তো যাই হোক, তো মেকআপ তুলছিলাম, তো এখন আধা আধা মেকআপটা রয়ে গেছে, আধা মেকআপ রয়ে গেছে। তো এখন আমি চটজলদি আগে মেকআপটা আমি রিমুভ করবো, ভালো লাগছে না সারাটা দিন, বুঝতেই পারছো পুজোতে ছিলাম। যাই হোক, সারাদিন মানে গেল। তো যাই হোক, তো সারাদিন মেকআপ নিয়েছিলাম, মানে অল্পই নিয়েছিলাম, আমি বেশি মানে কোনো মেকআপ আমি নিইনি। যাই হোক, তো টোটাল লিপস্টিকটা তুলে দেবো। তো যাই হোক, তার জন্য আর কি আমি ভিডিওটা অন করে নিলাম। তো ঠিক আছে, চলো তাহলে আজকের জন্য এতটুকু, টাটা, বাই বাই, শুভরাত্রি, গুড নাইট। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারে খেয়াল রেখো, নিজেদের খেয়াল রেখো, ঠিক আছে। তো চলো তাহলে আজকের জন্য এতটুকু, টাটা, বাই, গুড নাইট, সায়নারা, লাভ ইউ গাইস। And thanks for watching. Bye.